আজকে আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। আর সেজন্য আমরা জারওয়াল বাস স্টেশনে আসছি মদিনায় যাওয়ার জন্য। এখান থেকেই আমরা মদিনায় যাব। আসসালামু আলাইকুম। দীর্ঘ ১০ দিন মক্কায় থাকার পরে আজকে আমরা রওনা দিয়েছি মদিনার উদ্দেশ্যে। আর আমার সাথে আছে আমার বড় আপা এবং আমার বড় আপার ছেলে। জারওয়াল বাস স্টেশনের ওইখানে আসলেই অনেক লোকাল কার পাওয়া যায়, ট্যাক্সি, যেগুলি পাকিস্তানি ভাইরা চালায়। ওইরকম একটা কারে করে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিই জারওয়াল বাস স্টেশন থেকে। এখন আমরা মদিনার পথেই আছি। আর মদিনায় যাওয়ার পথে মক্কার দুপাশের মরুভূমি আর পাথরের পাহাড় দেখতে দেখতে আমরা রওনা দিলাম মদিনার উদ্দেশ্যে। মক্কা থেকে মদিনার ডিস্টেন্স প্রায় ৪৩৪ কিলোমিটার, যা বাসে করে গেলে ৫ ঘন্টা ১০ মিনিট লাগে এবং কারে করে গেলে ৪.৫ ঘন্টা মতো যায় এবং ট্রেনে করে গেলে ২ ঘন্টা ১৫ মিনিট মতো লাগে। বিশাল বিশাল পাথরের পাহাড় এবং বিস্তীর্ণ মরুভূমি দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছে মদিনার পথে। আর যাওয়ার পথে মক্কার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম। এটা হলো লাল মাটির পাহাড়। বিশাল পাহাড় দেখতে দেখতে আমরা চলে পৌঁছে গেলাম মদিনা শহরে। মদিনা শহরে প্রবেশ করে আমরা চলে আসলাম মসজিদুল নববীর কাছাকাছি। আর দূর থেকে মসজিদুল নববীর মিনার দেখতে পাওয়া যাচ্ছে। মক্কার মসজিদুল হারাম থেকে আসরের নামাজ পড়ে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিই। আর মদিনায় এসে পৌঁছতে পৌঁছতে আমাদের এশারের নামাজের পর হয়ে যায়। আমাদের প্রাণের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শহরের বুকে শুয়ে আছে, সেই শহরে প্রবেশ করতেই মনের মধ্যে কেমন একটা শান্তি অনুভব হতে লাগলো। আর সেই মদিনা শহরের সৌন্দর্য আর প্রিয় নবীর প্রিয় শহর দেখতে দেখতে আমরা যাই আমাদের হোটেলের দিকে। এটা হচ্ছে মদিনা সরকারি গভর্নমেন্ট অফিস। আমরা চলে আসছি আমাদের হোটেলের মধ্যে। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসিপশন। রিসিপশনটা খুবই সুন্দর ডেকোরেট। আমার বাগিনা রিসিপশনে কথা বলতেছে রুমের ব্যাপারে। এখন আমরা রুমের মধ্যে চলে আসছি। আপনাদেরকে হোটেলের রুমটা ঘুরে দেখাচ্ছি। এখানে আমাদের ৩ জনের জন্য ৩টা বেড। মক্কা মদিনার প্রায় সব হোটেলেই এরকম প্রতিজনের জন্য আলাদা আলাদা বেড। আর দেওয়া আছে গ্রিন টি, কফি, সুগার এবং মিনারেল ওয়াটার প্রতিজনের জন্য। এখন আমি ওয়াশরুম দেখাচ্ছি। ওয়াশরুমের মধ্যেও প্রতিজনের জন্য ৩টা শ্যাম্পু, ৩টা ব্রাশ, ৩টা শাওয়ার জেল এবং ৩টা কন্ডিশনার এবং সোপ দেওয়া আছে। হোটেলের রুমটা খুবই সুন্দর, পরিষ্কার এবং ঝকঝকে ফ্রেশ। এটা হচ্ছে হেয়ার ড্রায়ার। আমাদের হোটেলের রুমের সামনে লবি। আর এটা হচ্ছে হোটেলের কফি শপ, যেটা বেসমেন্ট ফ্লোরে। খুবই সুন্দর কফি শপটা, কিন্তু এখন রমজান মাস হওয়াতে কফি শপটা অফ। আপনারা দেখতেছেন ভিউয়ার্স, খুবই সুন্দর করে সাজানো কফি শপটা এবং বিভিন্ন পেন্টিং আছে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে হোটেলের জিমনেশিয়াম,
সায়ান ক্লাব জিমনেসিয়াম, এটা জিম করার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানের মধ্যে আছে। স্পেসটা অনেক বড়। এটা হচ্ছে সুইমিং পুল, কিন্তু পানি নাই, খালি। অনেক বড় জিমনেসিয়ামটা দেখতেছেন ভিউয়ার্স। এটা হচ্ছে আমাদের হোটেল, যেটা রাতে অন্ধকারে ভালো করে দেখানো সম্ভব হয় নাই, তাই সকালে বাইর হয়েছি হোটেলের আশেপাশের এরিয়াটা ঘুরে দেখতে। কারণ আমাদের হোটেলটা আমরা নিয়েছি মসজিদে নববী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা আবাসিকে, যেটা মদিনা এয়ারপোর্টের কাছেই আবাসিকটা অবস্থিত। খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ, তেমন লোকজন নাই বললেই চলে। আর এটা হচ্ছে মসজিদ, এটা হোটেলের অপোজিট পাশেই অবস্থিত সোসাইটিতে। আর মসজিদের ভিতরেরটা খুবই সুন্দর করে মসজিদটাকে তারা বানিয়েছে এবং ডেকোরেট করেছে, দেখতেছেন। এটা হচ্ছে বসার চেয়ার, সোফার মতো করে বানিয়েছে। যারা ফ্লোরে বসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তাদের জন্য এভাবে সিট করে দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা মাংসের দোকান। সৌদি আরবে গরুর মাংস এভাবে বিক্রি করে ফ্রিজের মধ্যে রেখে। সিস্টেমটা খুবই ভালো। ফ্রিজের মধ্যে এভাবে ঝুলিয়ে রাখছে এবং এখান থেকেই মাংস বিক্রি করা হয় যে যার যা চাহিদা অনুযায়ী। আমাদের হোটেলটা বলছিলাম না, আমাদের মদিনা এয়ারপোর্টের পাশে, তাই প্রায় বিমান ল্যান্ড করে এদিক দিয়ে, তাই সবসময় বিমান ল্যান্ড করতে দেখা যায়। 2 দিন থাকার পরে আমরা চলে যাচ্ছি মসজিদের নববীর কাছাকাছি। দূর থেকে দেখা যাচ্ছে সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগ। আর মদিনা শহরটাকেই দেখতেছেন ভিউয়ার্স। 2 দিন হোটেলে অবস্থান করার পরে আমরা এখন মসজিদে নববীর কাছাকাছি চলে যাচ্ছি। এটা হচ্ছে হারামাইন রেল স্টেশনের মদিনা স্টেশন। খুবই সুন্দর স্টেশনটা। এটা আমাদের হোটেলে যাওয়ার পথেই পড়ে মদিনা রেল স্টেশন। আমরা এখন মসজিদে নববীতে দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে মদিনা শহর। মদিনা শহরের চারপাশ দেখতে দেখতে আমরা চললাম। চলে আসছি মসজিদে নববীর কাছাকাছি এবং মসজিদে নববীতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। ওই সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, যেখানে নিচে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।